বলে আব্বুজি আমাকে দাঁড় করিয়ে দাও। হ্যাঁ, বন্ধুদের বাড়ি ঘুরতে গিয়েছিল, হেঁটে হেঁটে আসছে। আর এখানে মাছের ছাল চুদি দেখো আমার বউ, এইগুলো জাস্ট খালি বার করে বক্সগুলো ফেলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আর সকাল সকাল এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আর আমার মেয়ে কোলে আছে, দেখছো ঘুমিতে উঠেছে। তো চলো সকালটা স্টার্ট করি আমাদের ব্লগ। আজ সকালে কই মাছ ছিল 1 কেজি 100 টাকা নিয়েছি, আর 2 টাকা কেজি তেলাপিয়া নিয়েছি। চলো তোমাদের দেখাই সকাল সকালে এটা। তো এই দেখো, এই কই মাছ নিয়েছি, বড় বড় কই মাছ, ঠিক আছে? তো চলো বার করি কই মাছ কোটা। আর এখানে শিং মাছও আছে। এখানে সব মাছ আসলে কেউ জানে না, ঠিক আছে রেট, ঠিক আছে? ওখানে আলাদা করছে, আর এখানে আলাদা, জেন্দুগুলো এখানে এখানে রাখছে, আর মোড়াগুলো ওখানে রাখছে, ঠিক আছে? তো চলো আমি বার করে নিচ্ছি, দাঁড়া সব ঢেলে দিই, ঠিক আছে? জেন্দুগুলো সব এখানে করে দিয়েছি, আর মোড়া তেলাপিয়াগুলো এটি ঢালবো, ঠিক আছে? দেখি মোটামুটি বড় বড়, ঠিক আছে? এই জন্য তোমার স্কিন দেখেছে এরকম, ঠিক আছে? আর এখানে ওই পানি দিয়ে ওদের জাগিয়ে রেখেছে, ঠিক আছে? ওই 1-2 দিন থাকুক, তারপরে পরে দেখা যাবে এদের না কী হবে না হবে। আর আমি বাজার থেকে সকাল সকাল চলে এসেছি, ঠিক আছে? 6:30 সময় বাইরে গিয়েছিলাম, বাজারে গিয়ে সব বাজার হাট করে আর বাড়িতে গিয়ে এসে দেখছি যে রোড থেকে ওই মাছওয়ালা যাচ্ছে, ঠিক আছে? ভালো মাছওয়ালাকে ধরি, দেখি কি মাছ আছে। তাই দেখা পেলাম ওই কই মাছ, তেলাপিয়া, ঠিক আছে? তা ভাবলাম চলো নিই, তা বললো কম দাম আছে, নিয়ে নাও। তাতে নিয়ে নিলাম, নিয়ে এসেছি। এই ভেন্ডি, ফুলকপি, এখানে লেবু আছে, এখানে সে বড় কুল আছে, ঠিক আছে? সব আছে, সব যাবতীয় জিনিসটি আছে, ঠিক আছে? আর আমি এখন মটর সিদ্ধ বসিয়ে দেবো, মটরটা সিদ্ধ হবে, ঠিক আছে? এখানে মটর ভিজিয়ে দিয়েছি কাল রাতের বেলা, এই মটরটা সিদ্ধ হবে, বসে দিয়েছি, ঠিক আছে? এই দেখো। তো এখন আমি ঘরটা পুরো সাফ করে নিয়েছি, আর এখন পুরো চালটা ধুয়ে বসিয়ে দেবো, ঠিক আছে? কেন ওই যত একটু হাতে কাজ করে দেবো, ওনার একটু সুবিধা হবে, ওনার একটু কাজটা একটু কম হয়ে যাবে, ঠিক আছে? আর আমার আনিমা খেলা করছে বসে বসে খেলা করছো। এখানে এই হাঁড়ি সাফ করে রেখে দিয়েছি, আর এই এখানে এই চাল আছে, ঠিক আছে? এই চাল আছে, 2 গ্লাস চাল নিয়ে আর বসে দেবো। ওনার হাতে একটু হেল্প করলে কী হবে, আমারও সুবিধা হবে, ওনারও সুবিধা হবে, ঠিক আছে? কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে মাছটা নিয়েছে, মাছটা বাজলে প্রচুর টাইম লাগবে, কাঁটা তাই ও বিশাল ঝামেলা। তবু হলেও উনি ঠিক বেছে নেবে, আর উনি মোটামুটি ওই সব দিকটা ওনার বলতে হয় না, কাজ দিকতে স্মার্ট। তা চলো চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ওইটা হোক। আর এখানে মটর সিদ্ধ কিছু হয়েছে, কিছু মটর সিদ্ধ হয়েছে, ঠিক আছে? হোক, আরও কিছু হোক, টাইম লাগবে। আর আমার মেয়ে তো নিঃসন্দেহে সে খেলা করছে দেখো, ওই দিকে নজর, দেখেছে? দেখো আমার পুতুল দাঁড়িয়ে আছে, দেখেছ? আমার পুতুল দাঁড়িয়ে আছে, বলে আব্বুজি আমাকে দাঁড় করিয়ে দাও, আমি তোমার সাথে খেলা করবো। হ্যাঁ দেখো, কেন দেরি না, দেখো আটু ধরে নিয়ে যাবো, আটু ধরে নেবো। দেখা পাচ্ছ? হ্যাঁ, ওইটা কে? ওটা তো আফিফা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ আম্মু। আর এখানে ভাত হয়ে গেছে, ঠিক আছে? আর মটর এখন সেদ্ধ হয়নি, কেন ফের কুকারে দিতে হবে। এই অন্ধ্রপ্রদেশে মটর দর কাঁচা, এই কুকারে দিলে তবে সেদ্ধ হবে। ভাত হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে কুকারে বসে দিয়েছি, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে কুকারে বসে দিয়েছি, ঠিক আছে? আর আমি একটু যাও বাইরে, যেখানে এই আফিফা অন্য ঘুম পাড়াচ্ছে। আর এখানে মাছের ছাল চুদি দেখো আমার বউ, পুরো ছালটা পুরো তুলে নেবে। ছাল তুলে খেলে গ্যাস হয় না, চামড়া নাকি গ্যাস করে। তা বললো ছাল তুলে ফেলে দিই একে, নাহলে বাইরে গিয়ে মাংস দোকানে গিয়ে দেখা পেলাম যে মাংস একদম ভালো না, সেই জন্য ফের রিটার্ন চলে এসেছি। এসে আমাদের বারান্দায় বসে আছি, গাড়ি ঢুকছে আমাদের গলি, পুরো ওপারে চলে যাবে একদম। 3 দিন পর একবার করে আমাদের কেজরাওয়াটা ফেলে দিয়ে আসে, নাকি আসলে দেবো কেজরাওয়ালে। পুরো কাজ কাম সেরে দিয়ে এসে পুরো একদম কমপ্লিট করে এই ব্রাশ নিয়েছি, এখন বাজে 10টা, ঠিক
ঠিক আছে, এখন 10টা বাজে, আর 10টা এই কাজ কমপ্লিট করে আর বিরাজ নিয়ে আমি বাথরুমে এসেছি। ঠিক আছে, বাথরুমে আসিনি, গোসলখানায় এসেছি। তো এবার মুখটা সাফ করো ফাটাফাট করে, কিছু খেয়ে আবার কাজে বসে যাবো। সাফ করে চলে এসেছি, আর এত জোর খিদে পেয়েছে তোমাদের কাছে কি বলবো। ঠিক আছে, আর তোমাদের 2টো আন্ডা নিয়ে এসেছি, আন্ডা 2টো ভাজবো পেঁয়াজ দিয়ে, আর দিয়ে ভেজে আর গোচারি ভাত খাবো 3জন মিলে। ঠিক আছে, আমি খাবো, আমার বড় মেয়ে খাবে, আর আমার বউ খাবে। ঠিক আছে, চলো। এই আমাদের ডিম ভাজা হচ্ছে, দেখো। একটা হচ্ছে, আর এখানে একটা বাকি আছে। ঠিক আছে, তো চলো ডিমটা হয়ে যাক পুরো। তো ভালো করে ডিম ভাত খেয়ে নিলাম। দেখো এখানে ইতি শুধু রেশমের আছে, ডাব্বা আছে, রেশমগুলো বার করব, বার করে ওর একটা সাইড করে রেখে দেবো। আর এখানে আমি এই ঢাড্ডা ফিটিং করেছি। ঠিক আছে, এই ঢাড্ডা, আর এখানে আমার মেয়ে খেলা করছে একা একা। ঠিক আছে, তা চলো। এই দেখো এই শুধু রেশম আছে, এই রেশম আছে, এগুলো এগুলো বাইরে বাইরে প্যাকেটটা নিয়ে পুরো বাইরে ঢালবো। ঠিক আছে, ঢেলে ও রেশমগুলো আলাদা আলাদা করে দেবো। তো চলো বন্ধুরা, একটা করে বাইরে বার করি। ঠিক আছে, পুরো দেখেছো বন্ধুরা, বক্সগুলো পুরো বাইরে বার করে দিয়েছি। ঠিক আছে, পুরো রেশমের বক্স এইগুলো। ঠিক আছে, সব রেশম আছে, সব রেশম আছে। এইগুলো জাস্ট খালি বার করে বক্সগুলো ফেলে দেবো। ঠিক আছে, চলো একটা করে। তো পুরো রেশমগুলো খুলে দেখো, পুরো রেশমগুলো খুলে, ঠিক আছে, এই ডাব্বায় তো দিয়েছি, এই ডাব্বা সবাই এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, আর এখানে পুরো একদম কেদারা আছে ঘরটা পুরো। ঠিক আছে, তো চলো এগুলো সাফ করে দিই। বন্ধুরা কেদারা আলাদা করে দিয়েছি, রেশম আলাদা করে দিয়েছি। এখন যাবো আমি একটু চিকেন দোকানে, হাফ কেজি চিকেন নিয়ে আসবো। ঠিক আছে, বললে কষিয়ে খাবে। তা চলো চিকেন দোকানে ঘুরে, চিকেন দোকানে চলো, চিকেন দোকানে চলো। একজন কাটছে, আর একজনে ক্লিন করে বলে ঢুকেছে। আর এই দেখো চিকেন দোকানে এসছে, সে আমার মেয়ে আসছে, দেখো হেঁটে হেঁটে আসতে আসতে। যা চল যাও, চিকেন নিয়ে নিচ্ছে। দেখো এই চিকেন, ঠিক আছে, 1 কেজি পুরো পুরো ক্লিন করে দিয়ে দিয়েছে। আর এই কী অবস্থা, চর্বি একদম বিশাল। এখানে পেঁয়াজ ভাজছে, আর ওখানে আলু ভাজছে। মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবে, যেরকম বাঙালি রান্না করে সেরকম বাঙালির মতো রান্না করবে। হামকো লেবু খাচ্ছে, দেখো খা। আমি কাজে বসেছি, আর এই এসে আর এই এক করলে তুমি চিন্তা করতে পারো কাজ করতে দেবে। আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমার জামাকাপড়গুলো কেচে নেবো। ওগুলো কেচে নিয়ে অনেক নোংরা হয়ে গেছে, আর এখানে এই জামাকাপড়গুলো পোছাছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার আবুজি কিরম আমাদের সকলের জামা কাপড় কিরম কাটছে। দেখো বন্ধুরা, ফের তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে, আর কাপড় আমার ছোটো মেয়ের, বড় মেয়ের, ওয়াইফের, আর আমার, ঠিক আছে, সকলের কাপড়গুলো কেচে, আর আমি বাথরুমও পরিষ্কার করেছি, নিচের গোবদাড়ি কেটেছি, হালকা হালকা চুলও কেটেছি। ঠিক আছে, তা সব কাজ করে এসে ফের তোমাদের সামনে চলে এসেছি। ঠিক আছে, মিনিমাম 2-3 ঘন্টা লেগেছে, 2.5 ঘন্টা। তো এখন বাজে 2:40, 2:40 বাজে, দেখেছো বন্ধুরা। আর এখনও পর্যন্ত আমরা দুপুরের খাবার খাইনি। ঠিক আছে, তো এখনও দুপুরের খাবার রেডি হতে মিনিমাম 15 মিনিট লাগবে। ঠিক আছে, হচ্ছে বড় মেয়ে শুয়ে আছে, ও জেগে আছে তার জন্য না,
এই দেখো আম্মু তুমি একা একা খেলা করছো, হ্যাঁ একা একা খেলা করছো বাপ, হ্যাঁ মা কি খাচ্ছে, ওটা কি, ওটা কি বাপ, এটা কি দেখি, দাও 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 আমাকে দাও, আমাকে দাও 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 আমাকে দাও 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 বাপ দাও। হ্যাঁ আমার মা তো। বন্ধুরা খেতে বসে গেছি আর আমার মেয়ে এখন এসে খেলা করছে আর এই 3টে বাজ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তা চলো খেয়ে নিই। আজকে দুপুরে তো তোমাদের দেখালাম মুরগি হয়েছে আর এই সিম্পল ভাত। তো এখানে ভাত আছে আর এখানে এই তরকারি আছে, ঠিক আছে, তুলেছে মা, চিকেন দিয়ে আর এই আলু দিয়ে রান্না করেছে। কোনটা নিবি? ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে 3:30। আর চলো একটু রেস্ট নিয়ে নিই। দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে কেক বার করে খাচ্ছে, ভাত খেয়েছে তারপর তার উপর মিষ্টি খাচ্ছে। তা মিষ্টি খাওয়া ভালো তার জন্য না, আর আমি খাবো পেঁপিয়া, ঠিক আছে। এখানে ফ্রিজের মধ্যে পেঁপিয়া বার করেছে, তো পেঁপিয়াটা খাবো, ঠিক আছে। পেঁপিয়া খেলে কি হয়, লিভার দিক থেকে সব থেকে বেস্ট উপকার। এখন বাজে 5:30 আর আকাশটা এত মেঘলা করে এসছে, পানি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। পুরো অন্ধকার করে এসছে, ঠিক আছে, দেখেছো বন্ধুরা কেন ঘুমোচ্ছে, দেখো একবার প্রতিষ্ঠানা দেখো খালি একবার কি অবস্থা। আমার মেয়ে উঠে গেছে, এই দেখ তুমি উঠে গেছো, এই দেখো কি অবস্থা, দেখো ও উঠে নিজে নিজে হাসছে, কি অবস্থা। ক্যামেরা নিয়ে গেছে, ক্যামেরা। ফিফা আগে খেলা করতেছ, হ্যাঁ এসো 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 মা, এসো 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 এসো, গুড়ি দাও আমার, গুড়ি দাও, এসো মা, এসো বাবা, এসো, চলে এসো চলে এসো চলে এসো আম্মু, চলে এসো। দেখো কখন ছিল, এখন চলে এস। বসে বসে কাজ করছি আর আমার বড় মেয়ে আর ছোটো মেয়ের পানি খাওয়াচ্ছে। সে ওষুধের যে ডব দেয় না, ওষুধ মেপে যে খাওয়ায় যে ডবটা, সেই ডবে পানি খাচ্ছে আমার ছোটো মাছ। পানি খাচ্ছ, ওই দি পানি খাচ্ছে আব্বু, পানি খাচ্ছে, হ্যাঁ আম্মু পানি খাচ্ছ, ওই দে পানি খাচ্ছে আম্মু জি, পানি খাচ্ছে, খাও খাও, ঠিক আছে। এখন বাজে 8টা আর খিদে পেয়েছে, ঠিক আছে, কিছু নাস্তা করব। চলো দেখি ফ্রিজে কি আছে। কুল খাবে? তো আমি একটা নিচে কুলির সাইজটা দেখা পাচ্ছি বন্ধুরা, কত বড় কুলির সাইজ, বিশাল বড়। তো চলো কুলটা দিয়ে কাউন্ট মারি কিরম টেস্ট। বাজে 10:30 আর আমি 10:30টার সময় কাজ তুলে দিয়েছি। তো বন্ধুরা এখন 10:40 হয়ে গেছে আর আমি ঢাড্ডাটা কিচেন রুমে দিয়ে এসেছি আর এখন আমি খেতে বসবো, ঠিক আছে। দেখো বড় মেয়ে ভাত খাচ্ছে, ছোটো মেয়ের জেগে আছে এখনো বন্ধু আর আমি খেতে বসেছি, ঠিক আছে। তো চলো খেয়ে নি। তো বন্ধুরা দেখো আমার মেয়ে আর কাঁদে উঠেছে, এই দেখো কাঁদে উঠেছে, দেখেছো, ক্যামেরা ধরবে, ধরো ধরো এই আমার কাঁধে কেনা উঠেছো তুমি, একটা কথা বলো, আমি তোমার কি হই, তুমি আর কাঁধে উঠেছো, হ্যাঁ আম্মু বলো, আমি তোমার কি হই, তুমি বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, রাত অনেক হয়ে গেছে, ঠিক আছে, 11টা বাজে। আর আমার ছোটো মেয়ে দেখো তোলপাড় করে দিচ্ছ, একবার এদিক একবার ওদিক, মোটামুটি সারা ঘরটা ও যেখান থেকে হামাগুড়িটা দেওয়া চালু করেছে, যেখান থেকে অভ্যেস হয়েছে সেখান থেকে ঘরে তোলপাড়, কখনো ফ্রিজে তার ধরছে, কখনো ফ্রিজকে ধাক্কা মারছে, কখন বাড়ি চলে যাচ্ছে, কখনো দরজায় দেখো, এখন দরজায় কী করছে দেখো, ঠিক আছে। তো যাই হোক রাত অনেক হয়ে গেছে, তো আজ এই পর্যন্ত থাক, আবার নেক্সট টাইম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।